হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা নিউ এপিসোড নিয়ে আসছি। আমার ফান পোস্ট আপনারা অনেকে লাইক করেন, সো আজকে ওরকম একটা ফান পোস্ট নিয়ে আসছি। আমার আম্মু আছে সাথে। সো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনাদের সামনে আমি ভাবলাম যে আম্মুকে নিয়ে একটা কিউ&এ সেশন করি, অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার সেশন। সো হোয়াট উড বি মাই ফার্স্ট কোয়েশ্চেন? তো সিরিয়াস কোয়েশ্চেনটা কি করা যায়, যেহেতু আমি ঈদের সময় আসছি এখানে। তা আমরা তো সবাই ছোটবেলায় 3 বোন একসাথে ঈদ করতাম, ওইটাই আমার কাছে সবচেয়ে সুন্দর মেমোরি। তোমার মানে আমরা হওয়ার পরে তোমার বেস্ট ঈদ কোনটা ছিল, কেন ছিল? আসলে কুরবানি ঈদ তো একটু আমার 3 মেয়ে একসাথে ছিল। আমার সবচেয়ে মনে পড়ে আমার মেজো মেয়েকে। ও সবসময় কাবাব বানাতো, খাতো, ও মাখা টাকা দেখে কাবাবের প্রসেস দেখে ভাবতাম যে ও পারবে জীবনে অনেক কিছু করতে। এবং সে দেশের বাইরে থাকে, এখন ওকে অনেক মিস করি। ওরা যখন ছিল সেই সময় ঈদগুলোই ভালো ছিল আমার কাছে। ওকে, তুমি তো এমন ভাবে ইন্টারভিউ দিচ্ছ যেরকম কোনো সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছ। তুমি তো হ্যাঁ। আমার সাথে কথা ও বলতেছো, আচ্ছা আর আচ্ছা। টেনশন করতেছো কেন? না, টেনশনের কোনো কারণ নেই। তাহলে তুমি তোমার মেজো মেয়েকে বেশি ভালোবাসো, তাই তো? না, একটু বেশি ভালোবাসি বললে এটা ভুল হবে। হুম। মানে ওকে মিস করছি অনেক আর কি। ও, আর সেকেন্ড কোয়েশ্চেন, ছোটবেলা থেকে প্রতি ঈদে আমরা যে অনেক সালামি পাইতাম, হ্যাঁ, হুম। সেই সালামিগুলো কই গেছে? এটা আমি ওইভাবে হিসাব দিতে পারবো না। আমার তখন একটা বাড়তি ইনকাম ছিল, মেয়েরা সালামি পেতো, নিয়ে এসে আমাকে রাখতে দিত। বাড়তি ইনকাম? হ্যাঁ, আমাকে রাখতে দিত, কিন্তু আমি পরক্ষণে ভাবতাম কিন্তু ওই যেটা রাখতে দিচ্ছে তার চেয়ে ডাবল যেত। তারপরে মনে হচ্ছে যে আমার কাছে আর দিয়ে দিচ্ছে আমার কাছে ওগুলো। তো স্টার্টিং দা থার্ড কোয়েশ্চেন, আচ্ছা তুমি যে ছোটবেলায় মার্কেটে নিয়ে যেতে আমাদেরকে, হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে ওখানে তুমি হচ্ছে ধরো একটা কেউ দাম চাইতো 2,000 টাকা, কোনো জিনিস আমি যদি কিনে চাইতাম 2,000 টাকা দাম চাইতো, তুমি যে একেবারে কোনো লজ্জা শরম ছাড়াই 200 টাকা বলতা বা অনেক কম দাম বলতা, আমার তখন খুব লজ্জা লাগতো। তোমার লজ্জা করতো না? আমার লজ্জা লাগতো না, আমি কম দাম বলছি। তো তোমাকে বুঝাইছি আমি নিতে চাচ্ছি, কিন্তু দিচ্ছে না ওরা। এভাবে বোঝানোর জন্য আমি কম বলছি, যাতে না নেওয়া হোক, তুমি বুঝতে পারলো যে আমাকে নিয়ে দিতে যাচ্ছিল। ও না নেওয়া হোক, আবার আমিও, তুমি তো খুব হ্যাঁ। ডিপ্লোম্যাটিক। হ্যাঁ। ঠিক আছে। হুম। আচ্ছা এখন তোমার মোবাইল কই? আমার মোবাইল হ্যাঁ, মোবাইল আছে। মোবাইলে এখন তুমি পাপ্পাকে ফোন করবা, হুম। করে পাপ্পাকে আই লাভ ইউ বলবা এটা অনেক কঠিন কথা। লাউড স্পিকারে, ঠিক তাই? আছে? না, না, পাপ্পা এখন গরু কিনতে গেছে, অনেক টাকা পয়সার ব্যাপার। এখন আই লাভ ইউ বললে ওটা ভালো লাগবে না। রাজি হও প্লিজ, প্লিজ রাজি হও। এখনই ফোন করো লাউড স্পিকারে। এখন তো পাপ্পা ড্রাইভ করতেছে না, আলমগীর ড্রাইভ করতেছে। আলমগীর আছে না, আলমগীর সামনে আই লাভ কিচ্ছু ইউ হবে না, কই, বিগ সমস্যা বস না। কই? তুমি পাপ্পার নাম কি, না কি লিখে সেভ করছো? ওনার নাম সেভ করেছি বিগ বস। আচ্ছা দেখি কি বলে, সমস্যা নেই। একটু কাছে নাও, তাহলে আমরা সাউন্ডটা পাবো। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ তোমরা কি রওনা দিছ? বলো। তুমি বলো। আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। পাপ্পা তো তোমাকে আই লাভ ইউ বলবে না। বললো না, আই লাভ ইউ টু বললো না, খালি বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাই এতে তুমি কি বুঝলা? আরে বুঝলাম, মানে এটা তো সবসময় বলা হয় না, এটা মানে চিন্তা করতেছি এটা আবার কি ধরনের আই লাভ ইউ। এখন তোমার ইচ্ছা করছে তো নিশ্চয়ই কখনো গান গাইতে, করে নাই? আর কি। তা আজকে 2-1 লাইন গান গান শোনাও আমাদের। তুমি কিভাবে শোনাবো? শোনাও কিছু একটা। তুমি পান খাচ্ছো, পান খাইলা না, এটা বলে তোমার অনেক পছন্দের ইদানিং গান। একটা গান গাও, মাঝে মাঝে গুনগুন করি, তার এক লাইন হয়তো বলতে পারি। 2 লাইন শোনাও। এক বালিশে দুইটি মাথা, ছোট করে কেন কও না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। গুড। আচ্ছা আর বেশিক্ষণ জ্বালাবো না তোমাকে। না, এখন অনেকক্ষণ আমরা হচ্ছে। যে আমি তো বিভিন্ন চ্যানেলে যখন টক শোতে যাই তখন তো আমাকে টাকা পয়সা দেয়, মানে হুম, সম্মানই দেয় আর কি। হুম, হুম, তো তুমি তো ফ্রি ফ্রি এই যে অনেক বিনোদন দিলা আজকে, হুম। তো এই বিষয়ে যদি দর্শকদের কিছু বলতে চাও তুমি। না, ফিরি না তো, এই যে দর্শক দেখবে এটা তো পাওয়া অনেকখানি, যে তোমার মা আমি পরিচয় হলাম, তারপরে হচ্ছে যে সবকিছু কি টাকা পয়সা দিয়ে ইয়ে করা ভাই যায়? তুমি তো অনেক প্রো কথা কও, অনেক হুম, প্রো। হুম, আচ্ছা এখন আমার তোমার কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি তো বিয়ের পর যখন রান্না মনে করো করতে হবে, আমি তো পারি না, তখন তোমাকে আমি ফোন দিয়ে শুনতাম যে মাম্মি হুম। এই রান্নাটা, এটা তুমি কিভাবে রান্না করতে, এটা বলো তো একটু। তো তুমি যে আমাকে সব বলতা,
তুমি কি আমাকে ঠিক ঠিক বলতে নাই কিছু সিক্রেট বাকি রেখা নিজের কাছে না গোপন না না রেখে না তারপর কোনো বলতা? কিছু গোপন করিনি। আমি আরো চাইছি যে যাতে মেয়েটা পারুক একটু, জামাই বলুক যে সুন্দর হয়েছে রান্নাটা। আমি জান প্রাণ ছাড়া দিয়েই বলতাম যে এইভাবে এইভাবে তা করে, আমার কিন্তু রান্নাটা কোনোদিনও তোমার মতো হয় নাই, কিসের জন্য সেটা এ- বলো। এটা আসলে কোনোদিনও কারো হয় না। রোজার ঈদে সালামি দিতা, এই ঈদে তো কোনো সালামি দিতা না, কিন্তু এই ঈদে সালামি দেয়া লাগবে। কারণ তুমি অলরেডি বলে ফেলছো যে ছোটবেলায় আমাদের সব সালামির টাকা তুমি নিয়ে রাখতা, মানে ওটা একটা বিজনেস ছিল। এখন তুমি কত টাকা আমাকে সালামি দিবা এটা সবাইকে বলো। ওইভাবে সালামি আমি তোমাকে দিয়ে সন্তুষ্ট করতে পারবো? আমার তো ইনকাম নাই। তুমি অনেক চালাক বুঝছো, তোমার সাথে আমি পারবো না। তুমি হ্যাঁ, কত টাকা দিবা আমি সরাসরি সেটা আমি বলো। ওইভাবে সালামি দিতে পারি না, কারণ হচ্ছে যে আমার ওইভাবে ইনকাম নাই। আমি এখন যেটুকু ইনকাম আছে তার সামর্থ্যের মধ্যে আমি দেবো। সেটা আমি ক্যামেরায় কেন বলবো আমি কতটুকু দেবো? অনেক চালাক, ওনার সাথে আপনারা কেউ পারবেন না, আমিও পারতেছি না। সুতরাং আজকের এপিসোড এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ, ঈদ মুবারক। ঈদ মোবারক।